উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। প্রথমে যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেললাম। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু, প্রথম পদটি যেমন আছে সেই রকম লিখে ফেললাম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এরপরে আছে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই। এই দুটো পদ থেকে আমরা মাইনাস কমন নেব, বা বলতে পারো মাইনাস ওয়ান কমন নেব। তাহলে আমরা যদি মাইনাসটি কমন নিই, তাহলে দেখো এই মাইনাস এক্স থেকে মাইনাস কমন নিলে পড়ে থাকবে কত, শুধু এক্স, মানে প্লাস এক্স। আর এই প্লাস ওয়াই থেকে মাইনাস কমন নিলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়াই। অর্থাৎ মাইনাস কমন নিলে তোমরা মনে রাখবে যে রাশির আগে মাইনাস আছে সেটি প্লাস হয়ে যাবে। যেমন এখানে দেখো মাইনাস এক্স ছিল, সেটি আমার এখানে প্লাস এক্স হয়ে গেছে। আর যে রাশির আগে প্লাস আছে সেটি আমার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে ওয়াইয়ের আগে প্লাস আছে, দেখো আমরা মাইনাস কমন নিয়েছি বলে এখানে ওয়াইয়ের আগে মাইনাস হয়ে গেছে। সবশেষে যা আছে মাইনাস টু, সেটা আমরা লিখে ফেললাম। এবার এখানে তোমরা খেয়াল করো, আমরা যে রাশিটি পেলাম সেখানে দেখো এক্স মাইনাস ওয়াই দুটো পদে আছে। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াইকে এ ধরে নেব। কিন্তু মনে রাখবে, যেহেতু অঙ্কের মধ্যে এক্স এবং ওয়াই এই দুটো চলরাশি আছে, তাই আমরা কখনোই এক্স আর ওয়াই ধরবো না, এক্স ওয়াই বাদে অন্য যে কোনো একটা রাশি ধরবো। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। তাহলে দেখো আমরা পাবো ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু। পাশে অবশ্যই লিখতে হবে কি ধরলে, না ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। এবার দেখো এই স্কোয়ার এর সহগ হচ্ছে ওয়ান আর ধ্রুবক পদটি হচ্ছে টু। তাহলে আমরা প্রথমে এই ওয়ান আর টুকে গুণ করব। ওয়ান ইন্টু টু ইকুয়াল টু হচ্ছে টু। এরপর আমরা দুইকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুইকে দুই। আমরা যে দুটো সংখ্যা পেলাম সেটা হচ্ছে দুই এবং এক। এবার দেখো এই এ এর সহগ কত, দেখো এই এ এর সহগ হচ্ছে ওয়ান। এবার আমরা এই দুই এবং এককে যোগ অথবা বিয়োগ করে এই ওয়ানটি আনার চেষ্টা করব। আমরা জানি যে দুই থেকে এক বাদ দিলে ওয়ান হয়। তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো দেখো ইকুয়াল টু, প্রথম পদটি যা আছে এ স্কোয়ার মাইনাস এই ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারি টু মাইনাস ওয়ান। তাহলে আমরা ওয়ানের পরিবর্তে লিখে দিচ্ছি টু মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ। তারপর যেমন ইন্টু এ আছে এখানেও আমরা লিখে দিচ্ছি টু মাইনাস ওয়ান ইন্টু এ। সবশেষে যেমন মাইনাস টু আছে আমরা লিখলাম মাইনাস টু। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো স্কোয়ার। এবার যদি এই মাইনাসটা দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে আমরা গুণ করি তাহলে কি পাবো, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে এখানে আছে প্লাস টু। মাইনাস দিয়ে যদি প্লাস টুকে গুণ করা হয় তাহলে মাইনাস টু হয়, তার সঙ্গে আবার যদি এ কে গুণ করা হয় তাহলে হবে মাইনাস টু এ। তাহলে স্কোয়ার মাইনাস টু এ। এরপরে এই মাইনাস দিয়ে যদি এই মাইনাস ওয়ানকে গুণ করা হয় তাহলে হবে প্লাস ওয়ান, তার সঙ্গে যদি আবার এই এ কে গুণ করা হয় তাহলে হবে প্লাস এ। তাহলে তারপরে আমরা লিখবো হচ্ছে প্লাস এ, সবশেষে যেমন ছিল মাইনাস টু। এরপর আমরা এই প্রথম দুটি পদ থেকে এ কমন নেব। আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি পদ থেকে এ কমন যায়। তাহলে আমরা যদি প্রথম দুটি পদ থেকে এ কমন নিই তাহলে কি পাবো, দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ দুটি এর গুণফল। সেখান থেকে যদি একটি এ কমন নিই তাহলে আমাদের একটি এ পড়ে থাকবে, অর্থাৎ এ কমন নিলে প্রথমে পড়ে থাকবে এ। এবার দেখো এই মাইনাস টু এ থেকে যদি এ কমন নেওয়া হয় তাহলে আমাদের পড়ে থাকবে হচ্ছে মাইনাস টু। শেষ দুটো রাশি হচ্ছে প্লাস এ মাইনাস টু। এখান থেকে কি কমন যাবে, দেখো এখান থেকে কেবলমাত্র প্লাস ওয়ান কমন যাবে, আর কেউ কমন যাবে না। কারণ এ কে আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান মানে হচ্ছে এ। আবার টুকে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান মানে টু। তাহলে আমরা যদি শেষ দুটো রাশি থেকে প্লাস ওয়ান কমন নিই তাহলে কি পড়ে থাকবে, প্লাস এ থেকে প্লাস ওয়ান কমন গেলে প্লাস এই পড়ে থাকে এ। এ লেখা মানেই বোঝায় প্লাস এ। আর মাইনাস টু থেকে প্লাস ওয়ান কমন গেলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস টু। এবার দেখো এই দুটো রাশি থেকে কে কমন যাচ্ছে, না এই দুটো রাশি থেকে আমরা কমন নিতে পারছি এ মাইনাস টু। আমরা যদি দুটো রাশি থেকে নেক্সট লাইনে এ মাইনাস টু কমন নিই তাহলে কি পড়ে থাকবে, তাহলে এ মাইনাস টু কমন নিলাম দে ইনটু, এখান থেকে এ মাইনাস টু কমন নিলে শুধু পড়ে থাকবে হচ্ছে প্লাস এ। তাহলে আমরা লিখলাম প্লাস এ, এ লেখা মানেই বোঝায় প্লাস এ।
আর এখান থেকে যদি a মাইনাস টু আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে প্লাস ওয়ান। প্লাস ওয়ান। দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, কারণ প্রদত্ত রাশিটিকে আমরা দুটি রাশির গুণফল আকারে লিখতে পেরেছি। এখানে একটি রাশি হলো a মাইনাস টু আর একটি রাশি হলো a প্লাস ওয়ান। তারা দেখো গুণফল আকারে লেখা হয়েছে। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ মানেই প্রদত্ত রাশিটিকে দুই বা তার বেশি সংখ্যক রাশির গুণফল আকারে আমাদের লিখতে হবে। এখানে তোমরা একটি বিষয় ভুলে যাও, যেহেতু আমরা আগে এর মান ধরে নিয়েছিলাম, তাই এখানে কিন্তু এর মানটি বসাতে হবে। আমরা এ সমান সমান কি ধরেছিলাম? এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দেবো এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই। তাহলে এর পরিবর্তে বসালাম এক্স মাইনাস ওয়াই, তারপরে ছিল যেমন মাইনাস টু লিখে ফেললাম, ইন্টু এর পরিবর্তে আমরা বসাবো এক্স মাইনাস ওয়াই, তারপর প্লাস ওয়ান যেমন আছে সেরকম লিখবো। পাশে তোমরা লিখে দেবে যেহেতু এ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।